नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। आमी सोमा और आमार छोट्ट एकटी चैनल शखेर परिवारेर नतून एकटी भिडियोते तोमादेर सकल बंधुके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आजकेर बारटी छिलो शुक्रबार और घड़िते एखन समय सकाल 8 থেকে ओठार पर स्नान दान समस्त किछु आमार हये गेछे। और स्नानेर आगे किछु जामा कापड़ धुए दिएछिलाम, सेगुलोई आर कि बाइरे मेले दिलाम। और आजके सकालबेला घुम थेके उठेई देखছিলাম বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেই কারণে জামা কাপড়গুলো ভিতরের দিকে মেলে দিয়েছিলাম। তারপরে না বন্ধুরা সকাল থেকে আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ায়, মানে সকালের খাওয়া দাওয়ায় আর কি। আজকে আমাদের রান্না হয়েছিল ওল আলু দিয়ে একটা তরকারি, আর সাথে আমি একটা ডিমের অমলেট করে নিলাম। আর লাল শাকও হয়েছিল, সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। আর সকালবেলা তো বাসন কোসন সমস্ত কিছু মেজেছি, আর এখন আমি খেলাম। খাওয়া দাওয়ার পর বেশ কিছু বাসন বেরিয়েছে, সেগুলোই আর কি আমি মেজে নিচ্ছি। আর আজকে না আমি ভেবেছি তোমাদের সাথে আমি বিকেল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কী কী করি সমস্ত কিছু A to Z শেয়ার করব। তো যাই হোক, এখন কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু রোজ দিন দুপুরে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন হয় আর কি সেগুলো মেজে ধুয়ে রেখে দিই। তো আজকেও তাই করলাম, মেজে ধুয়ে রেখে একটু এখন সমস্ত কিছু জায়গায় রেখে দেব। আর ছেলে কিন্তু নিচে ঘুমাচ্ছে, তারপরে আমি উপরে এসে এই সমস্ত কাজ বাজ আর কি করছিলাম। আর এই দেখো, এই জায়গাটা যেহেতু বাসন কোসন মাজলাম, তো সেই কারণে একটু এঁটো কাটা ছিল বলে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার না আবার অপরিষ্কার জায়গা একদমই পছন্দ না, তোমাদের তো ভিডিওতে অনেকবারই বলেছি। আর এখন ঘড়িতে ওই 3:30 মতো প্রায় বেজেই গেছে, তাই ভাবলাম একেবারে ঘরদোয়ারগুলো তো ঝাড় দিয়েই নিই, বিকেল তো প্রায় হয়েই গেছে। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ এগিয়ে যাওয়া যায় আর কি। তো যাই হোক, ওপরের দুটো ঘর ঝাড় দেওয়ার পর চলে এসেছি বারান্দায়। এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের বারান্দায় যেহেতু মাথায় দুটো তুলসী গাছ লাগানো রয়েছে, তো সেই কারণে ওই তুলসী গাছের পাতা মানে শুকনো পাতাগুলো পড়ে পড়ে না আরও বেশি বারান্দাটা মানে নোংরা হয়ে যায়। তো সেই কারণে আর কি একটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে না রাখলে হয় না। ওপরের ঘর দোয়ার ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে রেখে চলে এসেছি নিচে এসে নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর নিচের ঘরটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ ছেলে যেহেতু শুয়েছিল, ঘর অন্ধকার ছিল, তো সেই কারণে। তারপরে সামনের উঠানটাও ঝাড় দিচ্ছিলাম, আর তারই মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে গেছিল। সমস্ত ঘর ঝাড় দিতে গিয়ে এতটা পরিমাণ গরম লেগে গেছিল যে কি বলবো। তো ঝাড়ঝুট দেওয়ার পর গা হাত পা একটু ধুয়ে নিলাম, আর চোখ মুখটাও ধুয়ে চলে এসেছি ঘরে। আর দেখতেই পাচ্ছ আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। আর ঘরে আসার পর চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলে তো বক বক করেই যাচ্ছে, কি বলছিল কি জানি। তো আমি ভালো করে চুল টুল আঁচড়ানোর পর ও একটু ক্রিম লাগিয়ে টিপ পরিয়ে দিলাম। একবার সকালে টিপ পরিয়ে দিয়েছিলাম, কিন্তু ও ঘুমিয়েছিল, তো থেকে ওঠার পরে দেখলাম টিপটা একেবারে ঘেটে ফেলেছে। তাই এখন যেহেতু একটু বাইরে নিয়ে যাব, ও খেলাধুলা করবে, তাই টিপটা আবার পরিয়ে দিলাম। আর এদিকে দেখো, এখন ঘড়িতে ওই 5টা মতো প্রায় বেজেই গেছে। আর এখন এত পরিমাণে যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো রোদ আমাদের ঘরে এসে ঢুকে পড়েছে। রোদের তাপ নেই, রোদটা বেশ মিষ্টিই লাগছে। তো বন্ধুরা, ঘর দোয়ার ঝাড়ঝুট দেওয়া আমার হয়ে গেছে, আর এই যে চুল টুলো আঁচড়ে নিয়েছি। এখন যাব একটু বাইরে, আর বাইরে যা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর যে কি বলবো। এখন ঘড়িতে 5টা মতো বেজেই, কিন্তু এখন প্রচুর রোদ্দুর। যেহেতু এই পাশ মানে পশ্চিম দিক থেকে সূর্যটা অস্ত যায়, আর আমাদের বাড়িটা পশ্চিম দিকে মুখ করা, তো সেই কারণে যখন সূর্যটা অস্ত যায় পুরো রোদটা আমাদের বাড়িতে এসে পড়ে। তো সেই জন্য দেখো পুরো ঘরের মধ্যে রোদ ঢুকে গেছে। তো যাই হোক, এখন যাব একটু বাইরে, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে।
গেছিলাম বাইরে, চলে এসেছি অনেকক্ষণই। ঘরে আসার পর জামা কাপড় পাল্টে নিয়েছি, তার কারণ এখন সন্ধ্যা দেব। আর সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু আমি রোজ দিন সমস্ত ঘরের লাইট, যেখানে যে লাইট আছে সমস্ত লাইট কিন্তু আমি জ্বালিয়ে দিই, এমনকি বাথরুমের লাইটও আমি জ্বালিয়ে রাখি। তারপর 5-10 মিনিট মানে সন্ধ্যাটা কেটে যাওয়ার পর আবার সমস্ত লাইট লিভিয়ে দিই, যেই লাইটটা শুধুমাত্র দরকার সেটাই জ্বালিয়ে রাখি। পুজো দিয়েছি, তারপরে আমি কিন্তু ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি। আর ঠাকুর শয়ন দেওয়ার আগে ঠাকুরের আসনে যে সমস্ত বাসি ফুল থাকে সমস্ত কিছু কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই যে আসনটা দেখতে পাচ্ছ, এই আসনটাই শুধুমাত্র পর্দা দেওয়া রয়েছে, এই পাশে কিন্তু পর্দা দেওয়ার কোনো সিস্টেম করা নেই, তো সেই কারণে আর কি এখানে কোনো পর্দা দেওয়া নেই। কিন্তু ইচ্ছা আছে এই দেওয়ালে একটা ফুটো করে, মানে এই পাশের যে দেওয়ালটা আছে এখানে একটা পেরেক লাগিয়ে এটা সোজাসুজি, এই মাথাটা সোজাসুজি, মানে এখানটা সোজাসুজি এই পাশে একটা পেরেক লাগিয়ে পেরেকের সাথে এটা একটা দড়ি বেঁধে এখানে একটা পর্দা দেওয়ার ইচ্ছা আছে। তো দেখি দেওয়া যায় কি, যদি এখানে পর্দা দিতে পারি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে না ভালো হয়, ঠাকুর শয়ন দিলে সমস্ত ঠাকুর এখানে পর্দা দিয়ে দিলে তাহলে ভালো হয় রাত্রেবেলা করে। সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি নিচে এসে ছেলেকে বই দিয়ে দিয়েছি। ও সেলেটে আঁকিবুকি করছে। ও যদিও এখনও লিখতে পারে না, শুধুমাত্র এ অক্ষরটা লিখতে পারে, আর অন্যান্য অক্ষরগুলো হালকা হালকা লিখতে পারে, পুরোপুরি পারে না। তো ওদিকে ও স্লেটে লিখছিল, আর আমি এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, এখানে 2 দিনের জামা কাপড়, কালকের আর আজকের, সেগুলোই আর কি পাট করে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে ছেলেকে একটু পড়াবো। পড়ানোর পর আবার রাতের রান্না বান্না আছে। শ্বশুরমশাই বললেন উনি বাড়ি আসলে রান্না করতে, কারণ উনি বাজার করে নিয়ে আসবেন, তারপরে রান্না বসাবো। তো উনি বাড়ি যতক্ষণ না আসেন ততক্ষণ আমি ছেলেকে পড়াতে লাগবো। তো এই তো জামা কাপড়গুলো ভাঁজ করার পর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। আর এই আলমারিটাতে না আমি বাড়ি পরার জামা কাপড় রাখি। তো এই দেখো শ্বশুরমশাই চলে এসেছেন আর নিয়ে এসেছেন কয়েকটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর মাছগুলোতে ভালো করে নুন হলুদ এখন মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেল এদিকে গরমও হয়ে গেছিলো। তো এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আগে 3টে মাছ ভেজে নিয়েছি, এখন আর 3টে মাছ ভেজে নিচ্ছি। আগে 3টে মাছ দাগা ভেজেছিলাম, আর এখন 3টে পেটির মাছ ভেজে নিলাম। মাছ ভাজা আমার প্রায় হয়েই গেছে, প্রায় কি পুরোপুরি হয়ে গেছে। এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, আর তারপরে এখন ভাজবো মাছের তেলও এনেছিল। জানো তো আমি মাছের তেল আগে কোনোদিনই ভাজিনি, বিয়ের পরেও না, আমার শাশুড়ি মাই ভাজেন, কিন্তু আজকে এই প্রথম আমি ভাজছি। যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই, সত্যি কথা বলতে আমার মাছের তেল ভাজতে না একটু ভয়ই লাগে, কারণ ওই যে তিতো হয়ে যায় তো। আর আজকের মাছের তেলটা না সত্যি প্রচণ্ড তিতো ছিল, মানে খাওয়াই যাচ্ছিল না, এত পরিমাণে তিতো। তো দেখো ফার্স্টে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপর মাছের তেলটা তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, যখন মাছ ধুয়েছিলাম মাছের তেলটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে মাছের তেলটা নামিয়ে নিয়েছি। মাছের তেলটা নামানোর পর ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আলুটা ভেজে তুলে রাখার পর একটু তেল দিয়ে এখন মাছের ঝোলের মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলের মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, হলুদ, নুন, মানে যা যা দেয় আর কি। আর 2টো পেঁয়াজ বেটেও না দিয়ে দিয়েছিলাম, একদম পাতলা হয়ে যাচ্ছিল ঝোলটা, তাই ভাবলাম 2টো পেঁয়াজ বেটেও দিয়ে মাছের ঝোলের মশলাটা কষানো হচ্ছিল। আর এদিকে আমি রান্নাঘরটা টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম। ওই যে শিলে মশলা করেছিলাম, তাই শিলটা ভালো করে ধুয়ে নিলাম। এদিকে মশলাটা প্রায় কষাই হয়ে গেছে, তাই ভেজে রাখা আলুটা মশলার মধ্যে নিয়ে আলুটা আরেকটু কষানোর পর জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতের ফ্যানটাও ঝরে গেছে, তাই ভাতের হাঁড়িটা তুলে ভাতটা না এই গামলায় ঢেলে রাখবো, মানে জোড়ানোর জন্য। একদম গরম তো, এত গরম না খাওয়ার সময় খাওয়া যায় না, ভাতও গরম থাকে, তরকারিও গরম থাকে। আর ঘড়িতে এখন প্রায় 9:45 মতো বেজেই গেছে। এদিকে দেখো মাছের ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে, তাই মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম।
ঝোলটা প্রায় হয়েই গেছে, এখন নামাবো। আর নামানোর আগে নুনটাও দেখে নিলাম, নুনটা ঠিকঠাকই আছে। এখন সামান্য গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে। ঝোলটা আর কমাবো না, এখন নামিয়ে না ছেলেকে খাওয়াতে বসাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, ওকে তো আবার 9টার মধ্যে খাইয়ে দিই, তো সেই কারণে 9টা বেজে গেলেই না ও শুরু করে দেয়, মা আমার খিদে পেয়েছে। এখন আবার বলতে শিখেছে। এখন প্রায় 10টা মতো বেজে গেছে, ছেলেকে খাইয়েছি, আমি খেয়েছি। তারপর রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি নিচে এসে এখন বিছানাটা করে নিচ্ছি, তার কারণ ছেলেকে ঘুম পাড়াবো আর আমিও শোবো। এই যে সারাদিন কাজকর্মের পর না এই একটা টাইম আমি একটুখানি শান্তিতে শুতে পারি। মানে এই টাইমটা বলতে পারো মানে নিশ্চিন্ত, কোনো রকম চাপ নেই যে এরপরে উঠে আবার এটা করতে হবে এরকম বা কিছু। আর সত্যি কথা বলতে মানে নিজের ঘরে যেই শান্তিটা আছে না, সেই শান্তিটা আর কোথাও নেই। দেখো আমি মশারি টাঙিয়ে নিয়েছি আর ছেলেও কিন্তু ওদিকে শুয়ে পড়েছে। আর শোয়ানোর আগে কিন্তু আমি রোজ দিন ওর জামা প্যান্ট বদলে অন্য জামা প্যান্ট পরিয়ে ঘড়িতে এখন বেজে গেছে রাত 10:30 আর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর নিচে এসে বিছানাটাও করে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখন শুয়ে পড়বো, তো শোয়ার আগে ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর আজকের ভিডিওতে তোমরা দেখলেই মূলত আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি করি A to Z সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। তাহলে চলো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি, তার সাথে ভিডিওটাও। আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। তোমাদের সাথে কালকে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।